আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর নিয়ে। চলুন আগে দেখে নেই ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর দেখতে কেমন। সো এখানে আপনারা ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর দেখতে পাচ্ছেন। দুইটা প্লাস চিহ্ন যদি পাশাপাশি থাকে সেটাকে আমরা বলি ইনক্রিমেন্ট অপারেটর, এবং দুইটা মাইনাস চিহ্ন যদি পাশাপাশি থাকে তাহলে সেটাকে আমরা বলি ডিক্রিমেন্ট অপারেটর। এবার আসেন এই ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর আমাদের কখন ব্যবহার করতে হয় এটা বোঝার জন্য চলুন একটি প্রোগ্রাম লিখে ফেলি। সো আমরা একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করছি এ নামে এবং এর ভিতরে আমরা রাখছি 10। ঠিক আছে। সো এবার আমরা চাচ্ছি যে এই এর মান 1 বাড়াতে। সেটা আমরা কিভাবে করতে পারি, সেটা আমরা এভাবে লিখে করতে পারি। সেটা হচ্ছে যে a ইকুয়াল টু a প্লাস 1। তাহলে কি হবে, এখানে লক্ষ্য করুন যে সমান চিহ্নের ডান পাশে এই এর মানটা কত আছে, এর মানটা হচ্ছে যে 10, এর সাথে 1 যোগ হয়ে কত হবে 11। এই 11 আবার এই এর ভিতরে গিয়ে আবার স্টোর হবে। এবার যদি আমরা এ কে প্রিন্ট করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে এর মান 1 বেড়ে গিয়েছে। সো এর মান 1 বেড়ে গিয়েছে। তাহলে আমরা কোনো ভ্যারিয়েবলের মান যদি 1 বাড়াতে চাই তাহলে আমরা এভাবে লিখতে পারি। এই যে আমরা স্টেটমেন্টটা লিখেছি এটাকেই আমরা একটু অন্যভাবে লিখতে পারি, সেটা হচ্ছে যে ইনক্রিমেন্ট অপারেটর দিয়ে। সেটা কিভাবে, আমরা যদি জাস্ট এ প্লাস প্লাস দেই তাহলে এই এ প্লাস প্লাস লেখা যে কথা আর এই লাইন লেখাও কিন্তু একই কথা। সো এটাকে যদি আমি কমেন্ট আউট করে দিই, এখন যদি আমি প্রিন্ট করি তাহলে দেখতে পারবো এখানে কিন্তু 11 দেখাচ্ছে। তার মানে এই লাইনটি এবং এই লাইনটি সেম কাজ করছে। তাহলে এরপর আমরা যে ডাবল প্লাস চিহ্ন ব্যবহার করলাম এটাই হচ্ছে যে ইনক্রিমেন্ট অপারেটর। আর এই ইনক্রিমেন্ট অপারেটরের কাজ কি, ইনক্রিমেন্ট অপারেটরের কাজ হচ্ছে যে ভ্যারিয়েবলের মান 1 বাড়িয়ে দেবে। ভ্যারিয়েবলে যে মান থাকবে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 10 আছে, সো এর সাথে 1 যোগ করে 11 হবে। এটাই হচ্ছে যে ইনক্রিমেন্ট অপারেটরের কাজ, যে ভ্যারিয়েবলের মান 1 করে বাড়ায়। এখন আমরা যদি চাই যে এর মান 1 কমাতে, তাহলে আমরা কিভাবে লিখতে পারি, আমরা কিন্তু লিখতে পারি a ইকুয়াল টু a মাইনাস 1। তাহলে এখন যদি আমি প্রিন্ট করি তাহলে দেখতে পারবেন যে এর মান কিন্তু 1 কমে গিয়েছে। সো এটাকেও আমরা শর্ট হ্যান্ডে লিখতে পারি। সেটা কিভাবে লিখতে পারি, যে আমরা কিন্তু ডিক্রিমেন্ট অপারেটর ব্যবহার করে এর মান 1 কমাতে পারি। সেটা কিভাবে, এখানে যদি আমি এটা কমেন্ট আউট করে দিই এবং এইখানে যদি আমি এ মাইনাস মাইনাস দিয়ে দেই, সো এই লাইনের পরিবর্তে আমরা যদি এই লাইন লিখি তাহলে কিন্তু সেম কাজটাই করবে। ঠিক ইনক্রিমেন্ট অপারেটর যেভাবে কাজ করে ডিক্রিমেন্ট অপারেটর ঠিক সেমভাবে কাজ করে, কিন্তু ডিক্রিমেন্ট অপারেটর ভ্যারিয়েবলের মান 1 করে কমায়, অপরদিকে ইনক্রিমেন্ট অপারেটর ভ্যারিয়েবলের মান 1 করে বাড়ায়। সো এখন যদি আমি প্রিন্ট করি তাহলে দেখতে পারবেন যে এখানে 9 প্রিন্ট করছে, 1 কমিয়েছে। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে যে আমরা এর মান 1 বাড়ানোর জন্য a ইকুয়াল টু a প্লাস 1 এর লাইন দিয়েই তো আমরা এই কাজটা করতে পারি। a প্লাস প্লাস বা ইনক্রিমেন্ট অপারেটর ব্যবহার করার দরকারটা কি? আবার ডিক্রিমেন্ট অপারেটরের ক্ষেত্রে আমরা a ইকুয়াল a মাইনাস 1 এই লাইন দিয়েই তো কাজ করতে পারি। a মাইনাস মাইনাস বা ডিক্রিমেন্ট অপারেটর ব্যবহার করার কারণটা কি? এখানে দুটো কারণ রয়েছে। নাম্বার 1, কম্পাইলার এই প্রথম লাইনের তুলনায় এই দ্বিতীয় লাইন যেখানে আমরা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেটর ব্যবহার করি এই লাইনটি এক্সিকিউট খুব দ্রুত করতে পারে, এবং ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটরের জন্য অপটিমাইজড মেশিন কোড জেনারেট করতে পারে। অর্থাৎ সহজ ভাষায় যদি বলি যে কম্পাইলার এই প্রথম লাইনের তুলনায় দ্বিতীয় লাইনটি খুব সহজে এবং খুব দ্রুত এক্সিকিউট করতে পারে। এবং 2 নম্বর কারণটি হচ্ছে যে প্রথমটির তুলনায় দ্বিতীয়টি খুব ছোট করে লিখে প্রকাশ করা যায় এবং দেখে খুব সহজেই বোঝা যায়। এজন্য প্রোগ্রামাররা অধিকাংশ ক্ষেত্রে এই প্রথম লাইনটির পরিবর্তে দ্বিতীয় লাইনটি বেশি ব্যবহার করে। সো এখন থেকে তাহলে আমরা এই লাইনের পরিবর্তে এই লাইনটি ব্যবহার করব এবং এই লাইনটিও আমরা কেটে দিচ্ছি। এবার আমরা এই প্লাস প্লাসটাকেও কিন্তু অন্যভাবে প্রকাশ করতে পারি। সেটা কিভাবে? সেটা হচ্ছে যে আমরা প্লাস প্লাস দেন এ, এই লাইন এবং এই লাইনটা দুইটা কিন্তু সেম কাজ করবে। এখানে আমরা কি করেছি, এখানে হচ্ছে যে এর পরে আমরা ইনক্রিমেন্ট অপারেটর বসিয়েছি, আর এইখানে ইনক্রিমেন্ট অপারেটর আগে বসিয়েছি, তারপরে হচ্ছে যে এ বসিয়েছি।
ঠিক একইভাবে আমরা ডিক্রিমেন্ট অপারেটরের ক্ষেত্রেও কিন্তু সেম কাজটা করতে পারি। সেটা কিভাবে? প্রথমে হচ্ছে যে ডাবল মাইনাস চিহ্ন তারপরে এ। সো আমরা হচ্ছে যে এটা প্রিন্ট করে দেখি যে আসলে কি কাজটা হয়। এগুলো আমরা কমেন্ট আউট করে রাখছি। সো প্রথমে আমরা এ ডিক্লেয়ার করলাম, দেন হচ্ছে যে প্লাস প্লাস এ দিলাম, প্লাস প্লাস এখন আগে দিলাম। সো এবার যদি আমি প্রোগ্রামটা রান করি তাহলে দেখতে পারবো যে এর মান 1 বেড়ে গিয়েছে। ঠিক একইভাবে যদি আপনারা ডিক্রিমেন্ট অপারেটরের ক্ষেত্রে করেন তাহলে দেখবেন যে এর মান 1 কমে গেছে। সো এখন কথা হচ্ছে যে এই এ প্লাস প্লাস এবং এই প্লাস প্লাস এ এই দুটোর মধ্যে পার্থক্যটা আসলে কি, অথবা এ মাইনাস মাইনাস এবং মাইনাস মাইনাস এ এই দুইটার মধ্যে পার্থক্যটা আসলে কি? দুইটা যেহেতু একই কাজ করে, এর মধ্যে কি আদৌ কোনো পার্থক্য আছে? হ্যাঁ, এর মধ্যে ছোট্ট একটা পার্থক্য রয়েছে, সেটাই আমরা এখন দেখব। সো আমরা আবার একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করছি এ নামে, এ ইকুয়াল টু দিলাম 10 এবং আরেকটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম বি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে বি ইকুয়াল এ প্লাস প্লাস, তার মানে হচ্ছে যে এ প্লাস প্লাস এই মানটা আমরা বির ভিতরে স্টোর করলাম। এবার আমরা এ এবং বি এর মান প্রিন্ট করব। আমরা এখানে একটা নিউ লাইন দিয়ে দিই, তাহলে নিচে নিচে আসবে। সো প্রোগ্রামটা রান করার আগে আমরা একটু চিন্তা করি যে প্রোগ্রামটার আউটপুট কি হতে পারে। সো এখানে আমরা কি করেছি যে এর মধ্যে 10 দিয়েছি, তার মানে এর মান হচ্ছে 10 এবং বি একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি। দেন এই লাইনে এসে বির ভিতরে আবার এ প্লাস প্লাস করে বি এর ভিতরে স্টোর করেছি। তাহলে এখানে আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে যে এ প্লাস প্লাস মানে আমরা কি বলেছিলাম যে এর মান 1 করে বাড়বে, তাহলে এর মান হচ্ছে যে 10, এর সাথে 1 যোগ হলে হচ্ছে যে 11 হবে। এই 11 স্টোর হবে বি এর মধ্যে, এবং এ যেহেতু প্লাস প্লাস করেছি সেহেতু এর মানও 1 বেড়ে যাবে, তার মানে এর মান হবে কত? 11। তাহলে আমরা বির মানও 11 এবং এর মানও 11, এটা আমাদের মনে হচ্ছে। সো দেখি আমরা প্রোগ্রামটা রান করি, আমরা দেখতে পাচ্ছি যে এর মান 1 ঠিকই বেড়েছে, 11 হয়েছে, কিন্তু বির মান 10। কিন্তু কিভাবে? আমরা তো এখানে দেখতে পাচ্ছি যে এর মান 1 বেড়ে গিয়ে বি এর মধ্যে স্টোর হয়েছে, তার মানে 11 হওয়ার কথা। সো আমরা তাহলে বোঝার চেষ্টা করি যে কেন এমনটা হলো। আমরা প্রথম থেকে যদি দেখি যে এর ভেতরে আমরা 10 রাখলাম, তারপরে বি নামে আর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, বির ভিতরে আপাতত কিছুই নেই। সেকেন্ড লাইনটাই হচ্ছে যে আসল ঘটনাটা ঘটেছে। সো আমরা যখন এ প্লাস প্লাস ব্যবহার করেছি, এর মানে এই নয় যে এর মান সাথে সাথেই বেড়ে গিয়েছে। এই লাইনে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এর বর্তমান মান কত? এর বর্তমান মান হচ্ছে যে 10 এই লাইনে। সো সে কি করে? সে হচ্ছে যে এই 10টাকে বির ভিতরে স্টোর করে, করার পর এই লাইনটা যখন কম্পাইলার এক্সিকিউট করা শেষ করে তখন হচ্ছে যে এর মান 1 বাড়িয়ে দেয়। সো এই লাইনটি যখন এক্সিকিউট হয়ে গেল, দেন আমরা যখন প্রিন্ট করার চেষ্টা করলাম ততক্ষণে কিন্তু এই এর মান 1 বেড়ে গেছে, কিন্তু বির ভিতরে কোন মানটা রয়ে গিয়েছে? বির ভিতরে কিন্তু এর মান বাড়ার আগের মানটা রয়েছে। ঠিক এই কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এর মান হচ্ছে যে 1 বেড়ে 11 হয়েছে, কিন্তু বির মান কিন্তু 10ই আছে। এবার যদি আমরা এই এ প্লাস প্লাস না লিখে প্লাস প্লাস এ লিখি তাহলে কি ঘটনা ঘটে দেখুন। এবার যদি আমি রান করি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এর মান এবং বির মান দুটোই কিন্তু 11। সো এখানে কি হয়েছে? প্লাস প্লাস এ লেখার কারণে আমাদের এর মান কিন্তু বিতে অ্যাসাইন হওয়ার আগেই এর মান আগে 1 বাড়বে, দেন বিতে অ্যাসাইন হবে। সো এ প্লাস প্লাস আমরা কি দেখেছিলাম যে এর মান বাড়ার আগের ভ্যালুটা বিতে অ্যাসাইন হয়, আর যখন আমরা প্লাস প্লাসটা এর সামনে দিলাম তখন কি হবে যে এর মান আগে বাড়বে, তারপরে হচ্ছে যে বি এ গিয়ে স্টোর হবে। সো আমরা কিন্তু ডিক্রিমেন্ট অপারেটরের জন্য ঠিক একইভাবে টেস্ট করতে পারি। সেটা হচ্ছে যে আমরা যদি এখানে প্রথমে আমরা এ মাইনাস মাইনাস দিয়ে চেক করি। সো এখন যদি প্রোগ্রামটা আমরা রান করি তাহলে কিন্তু আমরা কি দেখতে পাবো? আমরা দেখতে পারবো যে এর মান 1 কমেছে, কিন্তু বির মান কিন্তু 10ই আছে। বির মান কেন কমেনি? কারণ হচ্ছে যে আমরা এ মাইনাস মাইনাস ব্যবহার করেছি। সো এ মাইনাস মাইনাস ব্যবহার করার কারণে এর যে বর্তমান মান 10, এটা আগে বিতে গিয়ে অ্যাসাইন হবে, দেন এর মান 1 কমবে, যার কারণে এর মান 9 এবং বির মান কিন্তু 10ই আছে। সো এবার যদি আমরা মাইনাস মাইনাসটা বা ডিক্রিমেন্ট অপারেটরটা আগে দিই তাহলে যেটা হবে যে এর মান আগে 1 কমবে, দেন হচ্ছে যে বিতে স্টোর হবে।
সো এবার যদি আমি রান করি তাহলে দেখতে পাচ্ছেন যে বির মানও কিন্তু 1 কমে গিয়েছে। সো এই এ প্লাস প্লাস অথবা এ মাইনাস মাইনাস কিংবা প্লাস প্লাস এ অথবা মাইনাস মাইনাস এর কিন্তু আলাদা একটা নাম রয়েছে। সো আমরা যখন লিখি এ প্লাস প্লাস তখন এটাকে বলা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট অপারেটর, এবং যখন আমরা প্লাস প্লাস এ দিচ্ছি তখন এটাকে বলা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট অপারেটর। ঠিক একইভাবে আমরা যখন লিখছি এ মাইনাস মাইনাস তখন এটাকে বলা হচ্ছে পোস্ট ডিক্রিমেন্ট অপারেটর, এবং যখন আমরা মাইনাস মাইনাস এ দিচ্ছি তখন এটাকে বলা হয় প্রি ডিক্রিমেন্ট অপারেটর। সো নামকরণের সাথে কিন্তু ডিক্লারেশনের মিল আছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে পোস্ট ইনক্রিমেন্ট অপারেটর, পোস্ট মানে হচ্ছে যে পরে এবং প্রি মানে হচ্ছে যে আগে। সো পোস্ট মানে যেহেতু পরে সেই জন্য এই প্লাস প্লাস কিন্তু এর পরে আমরা লিখেছি, এবং প্রি মানে যেহেতু আগে সেহেতু এই প্লাস প্লাস কিন্তু আমরা এর আগে লিখেছি। আবার এই পোস্ট এবং প্রি দিয়ে কিন্তু আমরা কাজের ক্ষেত্রেও মিল পাই। সেটা কেমন, যে পোস্ট মানে যেহেতু পরে সেহেতু এর ভ্যালু কখন বাড়ে, পরে বাড়ে, আর প্রি মানে হচ্ছে যে পূর্বে, তার মানে হচ্ছে যে এর ভ্যালুটা আগেই বাড়ে। সো এবার যদি আমি একটা কাজ করি, আমি সব কেটে দিচ্ছি, কেটে দিয়ে প্রিন্টএফের ভিতরে আমি ইনক্রিমেন্ট অপারেটর ব্যবহার করলাম এবং এই লাইনটি আমি আবার প্রিন্ট করব। এখানে আমি একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিচ্ছি নিউ লাইনের জন্য। সো এবার কি মনে হয় আপনার যে দুইটা প্রিন্টএফ কি সেম রেজাল্ট দিবে? একটু চিন্তা করেন তো। সো আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে আমরা এখানে এ প্লাস প্লাস দিয়েছি, তার মানে হচ্ছে যে 10 11 হবে। সো এখানে 11 প্রিন্ট করবে এবং এইখানে আবার 11 থেকে 1 বাড়বে, যেহেতু এ প্লাস প্লাস তার মানে 12 প্রিন্ট হবে। আসলে কি তাই? আচ্ছা প্রিন্ট করে দেখি। এখানে প্রথমে 10 প্রিন্ট করেছে, পরে হচ্ছে যে 11 প্রিন্ট করেছে। কেন? আউটপুট এরকম হওয়ার কারণ হচ্ছে যে আমরা যেহেতু পোস্ট ইনক্রিমেন্ট অপারেটর ব্যবহার করেছি, অর্থাৎ পরে ব্যবহার করেছি, এই কারণে এখানে কি হয়েছে যে প্রথমে এর মান ছিল 10, এবার এই প্রিন্টএফের ভিতরে আসলো, আমরা বলেছিলাম যে এর মান কিন্তু শুরুতেই বাড়বে না। সো প্রিন্টএফের ভিতরে কোন মানটা যাবে? এখানে হচ্ছে যে এর যে বর্তমান মানটা অর্থাৎ 10, এইটা কিন্তু প্রিন্টএফ প্রিন্ট করবে। দেন যখন এই লাইনটা এক্সিকিউট হয়ে পরের লাইনে কম্পাইলার চলে যাবে তখন কিন্তু এর মান 1 বেড়ে যাবে। সো সেকেন্ড লাইনে যখন আসলো এর মান কিন্তু 1 বেড়ে গেছে, তার মানে 10 থেকে 11 হয়ে গিয়েছে। তারপরে কি আবার প্লাস প্লাস থাকার কারণে বাড়বে? না, বাড়বে না, কারণ আমরা বলেছি যে প্লাস প্লাস যদি আমরা পরে ব্যবহার করি তাহলে সেটা হচ্ছে যে সেই লাইন এক্সিকিউট হওয়ার পরে বাড়ে। সো এখানে যেহেতু এর মান 11 আছে, সে 11 প্রিন্ট করলো, প্রিন্ট করার পর পরের লাইনে এসে এটা যখন এক্সিকিউট হওয়া শেষ হবে তখন হচ্ছে যে এর মান বেড়ে যাবে। কিন্তু এরপর তো এর মান আমরা কোথাও ব্যবহার করিনি, যার কারণে আমরা এখানে দেখতে পাচ্ছি না যে এর মান বাড়ছে কি বাড়েনি। সো এখন যদি আমরা প্লাস প্লাসটা সামনে দিই, অর্থাৎ প্রি ইনক্রিমেন্ট অপারেটর ব্যবহার করি, এবার আউটপুট কত আসতে পারে সেটা নিশ্চয়ই আপনারা অনুমান করতে পারছেন। সেটা হচ্ছে যে প্রথমে এর ভিতরে আছে 10, দেন প্লাস প্লাস এ থাকার কারণে এর মান শুরুতেই 1 বাড়িয়ে দেবে। সো 10 থেকে 11 হবে, দেন হচ্ছে যে সেটাকে প্রিন্ট হবে। সো প্রথমটা আমরা 11 প্রিন্ট হবে, 11 পাবো। সেকেন্ড প্রিন্টএফের ভিতরে আমরা কি দেখলাম যে এর মান কিন্তু এখন কত আছে? 11 আছে, এবং শুরুতেই প্লাস প্লাস থাকার কারণে এখানেও কিন্তু 1 বেড়ে যাবে, যার কারণে 11 থেকে 12 হবে। সো এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি আমরা দেখতে পাচ্ছি যে 11 এবং 12। সো আশা করি বুঝতে পেরেছেন যে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর কিভাবে ব্যবহার করতে হয়।